বিসমিল্লাহির উপস্থিত আজকে প্রেস বিভাগের সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম। 19শে জুলাই যে গণ অভ্যুত্থান বৈষম্য বিরোধী আন্দোলন, সে আন্দোলনে আমি মোহাম্মদ আইয়ুবী, আমার সাথে আরো 3 ভাই, আমরা একই মায়ের পেটের ভাই, আবার একটা মাত্র বোন, তারপরে আমার বোনের হাজবেন্ড গুলিবিদ্ধ হয়ে ডান পায়ে হাঁটুর গিরাটা ভেঙে যায়। ডাক্তার বলছে 2-3টা অপারেশন লাগবে। আমি সেখানে সরাসরি উপস্থিত ছিলাম। হাসপাতালের যে পরিস্থিতি, হাসপাতালের যে আচরণ বিধি, এগুলো আমি নিজ চোখে দেখেছি। আমি জেলখানায় গিয়েছি, হাসপাতালের এমন খাবার, নিম্নমানের খাবার আমি জেলখানাতেও দেখিনি। জেলখানাতে খাবার দেয় ব্রিটিশ পিরিয়ডে, আমি হাসপাতালে কোন আইনে খাবার দেয় সেটা আমার বোধগম্য না। আমি সেই পরিভাষাটা এখানে ব্যক্ত করতে পারবো না। আর এখানে অনেকে বলছে যুদ্ধ যুদ্ধ যুদ্ধ, আসলে যুদ্ধ আমরা কার বিরুদ্ধে করেছি সেটা আমার বোধগম্য না। আমরা কি ভিন্ন একটা রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করেছি, নাকি আমরা স্বদেশের বিরুদ্ধে যুদ্ধ করেছি? রক্তাক্ত লাশগুলো আমি কোলে করে রিক্সায় তুলে দিয়েছি। আজ আমরা অনেকে ভুলে গিয়েছি রিক্সাওয়ালা ভাইদের কথা। একটা প্রাইভেট কার একটা লাশ নেয় নাই, একটা প্রাইভেট কার একটা গুলিবিদ্ধ লোক নেয় নাই, একটা অ্যাম্বুলেন্স একটা গুলিবিদ্ধ লোক নেয় নাই। আমাদের রিক্সা শ্রমিক ভাই যারা আমাদেরকে যথেষ্ট হেল্প করেছে। আমার কোলে রক্তাক্ত 200-300 লোক বহন করেছি। আমি হাসপাতালে যখন ছিলাম, প্রতিটি লোকের ড্রেসিং আমি নিজ হাতে করেছি। ড্রেসিং এর সময় একটা লোকের চিৎকার মনে হয় যেন হাসপাতালটা থরথর থরথর করে কাঁপছে। আমার কাছে, আমি যে ড্রেসিং করেছি, আমার কাছে নিজের ভিডিওটাও ছিল। সত্যি আল্লাহু আল্লাহ, আমি একটিবারের জন্য চোখের পানি ধরে রাখতে পারিনি। সুস্মিতা আপা, মিথিলা আপা সরজমিনে প্রদর্শন করছে, প্রায় দিন যাইতো দেখার জন্য। ওনাদের কাছে অনেক কান্না করেছি। আপা, আমরা তো এমন বাংলাদেশ চাইনি। আমরা তো স্বাধীন করেছি এজন্য যে আমরা মুক্ত বাতাসে চলবো, মুক্ত দেশে চলবো। আমার কথা আমি বলবো, আমার স্বাধীনতার কথা আমি বলবো। কই, আমি তো আমার স্বাধীনতার কথা বলতে পারি নাই। আমি আমার স্বাধীনতার কথা বলতে গিয়ে, আমার অধিকারের কথা বলতে গিয়ে আমি কেন মুখরুদ্ধ হব? আমি কেন আমার ব্যাটের টাকায় দিয়ে অস্ত্র কিনে, সেই অস্ত্র আবার আমার গায়ের উপরে পড়বে, সেই গুলি আবার আমার গায়ের দিকে তাক করে থাকবে? আমরা কোন স্বাধীন দেশে আছি? আজকে তো আপনারা সাংবাদিক ভাইরা আছেন, আপনারাও তো মুক্ত ছিলেন না। আপনারাও তো স্বৈরাচার, ফ্যাসিস্ট, খুনি হাসিনা আগ্রাসনে আপনাদেরকে কুক্ষিগত করে রেখেছে। আমি যদি ভুল বলে থাকি, তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি 19শে জুলাই আমি নিজেও রক্তাক্ত হয়েছি। আমার এখানে ছড়াগুলি লেগেছে, আমার মাথায় পিঠে ছড়াগুলি লেগেছে। আমি কতটা কষ্ট নিয়ে এখানে বসে আছি
কতগুলা রক্ত আমার গায়ে লেগেছে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি কথা আমার মনে হয় যেন এই যে লাশগুলো যে মাথায় নিছি, কোলে নিছি, বুকের সাথে পাঠিয়ে রাখছি, দৌড় জমায়া ধরছি, সেই স্মৃতিগুলো, সেই সময়গুলো এখন আমার চোখে দৃশ্যমান। আমি ভুলতে পারি না একটা সেকেন্ডের জন্য। আমি ভুলতে পারি না হাসপাতালের সেই নির্মম চিৎকার গুলো আমার কানে এখনো বাজে। এখনো মাগো বাবাগো করে চিৎকার মারে, সেই শব্দগুলো এখনো আমাকে স্পর্শ করে, সেই শব্দগুলো এখনো আমাকে জাগ্রত করে। আমরা স্বাধীন বাংলায় আছি, আমাদের স্বাধীনতা নাই। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। এখানে আপনারা যারা আছেন আমার চাইতে ভালো জানে এই দেশ কে কিভাবে চালায়, কে কেমনে চলে, আপনারা ভালো জানেন। আমার বলার কিছু নাই। আমি সর্বোপরি আহ্বান করব আমাদের নোবেল বিজয়ী ডক্টর ইউনূস স্যারকে, আপনাদের মাধ্যমে আহ্বান করব যে যারা শহীদ হয়েছে, যারা গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে, যাদের স্বজনরা খুব কষ্টে আছে। আমার ছোট বোনের জামাইটা সিএনজি ড্রাইভার ছিল, চিকিৎসার ভার আর বহন করতে পারতেছে না। আমার ছোট বোনের কিছু স্বর্ণ গয়না ছিল, বিক্রি করে দিছে। ঘর ভাড়া 2-3 মাসের এখনো বাকি আছে। স্বাবলম্বী না, দেশ বাড়িতে তেমন জায়গা জমিও নাই। আমি 1 মাস 10 দিন হাসপাতালে ছিলাম। যখন স্বৈরাচার শেখ হাসিনা ছিল, তখন এক একটা ডক্টর, এক একটা নার্স, এক একটা পেশেন্টের সাথে যে ধরনের আচরণগুলো করত, যদি আপনারা সেখানে উপস্থিত থাকতেন তাহলে আপনারা বলতেন যে আপনারা কি স্বাধীন দেশে আছেন নাকি কোন দেশে আছেন। এবং আসলে অনেক কিছু অনিয়ম, বলতে গেলে অনেক কিছুই, এগুলো আর নাই বলি। সর্বোপরি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আমি আমার বক্তব্য শেষ করছি।